আপনি কি ভিয়েতনাম দেশে আসছেন বা আপনি কি ভিয়েতনাম দেশে আসতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য। স্কিপ না করে পুরোটাই দেখবেন। আমি চাই না যে আমাকে যে সমস্ত অসুবিধাগুলো সম্মুখীন করতে হয়েছিল বা প্রবলেমগুলো ফেস করতে হয়েছিল ভিয়েতনাম দেশে আসার পর, সেই সমস্ত প্রবলেমগুলো যাতে আপনাকে ফেস করতে না হয়, সেই কারণেই এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আর একদম তিল তিল করে ছোট্ট ছোট্ট বৃত্তান্ত অল ডিটেলসে সমস্ত কথাগুলো বলবো, কী কী আপনাকে প্রবলেম এখানে ফেস করতে হবে। তো আপনি এখনই যদি ভিডিওটি স্কিপ করে দিন, পরে কিন্তু আপনাকে অনেক পস্তাতে হবে ভিয়েতনাম দেশে এসে। তো ভিডিওটি স্কিপ করে পুরোটাই দেখবেন। ভিডিও শুরু করার আগে আমি রবিউল এবং আপনি দেখছেন রবিউল ভাই চ্যানেল। তো বন্ধু, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে সুন্দর একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝখানে। তো এবারে মেন মুদ্দায় চলে আসি। দেখুন গাইস, আপনি যদি 1 বছরের জন্য বা 2 বছরের জন্য ভিয়েতনামে আসছেন জবের কারণে, তবে আপনি যে সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে, সর্বপ্রথম আপনি যদি ইন্ডিয়ান থেকে হন এবং আপনি যদি বাংলাদেশ থেকে হন, তো ইন্ডিয়ানের ফুড এবং বাংলাদেশের ফুড মানে সেম সেম আর কি 98%। তো আমি বলতে চাচ্ছি এটাই, আপনি যখনই 1 বছর বা 2 বছরের জন্য আমি ভিয়েতনাম দেশে আসছেন জবের জন্য, আপনি আপনার লাগেজে ইন্ডিয়ান মশলা যেগুলো বলা হয় হলদি পাউডার, মির্চি পাউডার, জিরা পাউডার বা গরম মশলা, খাড়া মশলা, এই সমস্ত মশলাগুলো আপনি একদম ভালো করে টাইট করে বেঁধে নেবেন 1 বছরের জন্য, যাতে আপনাকে 1 বছর মতো এই সমস্ত মশলাগুলো এখানে এসে ক্রয় করতে না হয়। কারণ এবার আমি বলে দিচ্ছি আপনাকে এখানকার কারেন্সির ব্যাপারে, তবে আপনি বুঝতে পারবেন। দেখুন, যেমন আমাদের ইন্ডিয়ার 1 টাকা আর এখানে এসে হয়ে যায় সেই টাকাটা 297 ডং। যেমন আমরা ইন্ডিয়ার কারেন্সিকে টাকা বা রুপি বলি, ঠিক তেমনই এখানে ভিয়েতনাম দেশে কারেন্সিকে ডাং বলা হয়। তো ইন্ডিয়ার 1 টাকা এটা হয়ে যায় ভিয়েতনাম দেশে এসে 297 ডং। তো আপনি এখন ভাবছেন, আরে ভাই 297 ডং হচ্ছে অনেক টাকা হচ্ছে, তো ইয়ার তাহলে তো আরে ওখানে গিয়ে তোমার লাখপতি বিলিয়ন মিলিয়ন হয়ে যাবে না। এটা একদম ভুল। এটা আপনি মাথা থেকে একদম ডেল করে দিন। আসল কথা হচ্ছে এটাই, ভিয়েতনাম দেশের 500 ডংয়ের কোনো ভ্যালু নেই। তো এবার আপনি হয়তো পরিষ্কার বুঝতে পেরেছেন। তো এই সমস্ত জিনিস কিন্তু আপনি এখানে একদম পাবেন না, ইন্ডিয়ান মশলাগুলো, ঠিক আছে। আর যে সমস্ত আপনার কলগেট, নেল কাটার, তারপরে আপনার ব্রাশ, এই সমস্ত জিনিস বা আপনার জামা কাপড়, এই সমস্ত জিনিসগুলোই আপনি একদম মানে বেশি বেশি করে নিয়ে নেবেন। এত বেশি কলগেট লিকুইড জিনিস নেবেন না যাতে আপনাকে অসুবিধা ফের সম্মুখীন করতে হয় এয়ারপোর্টে এসে। সেটা আপনি অবশ্যই জানেন, এয়ারপোর্টে আসতে গেলে লিকুইড কতটা দরকার, কলগেট, এই সমস্ত জিনিসগুলো। সো এনিওয়ে, এবং তারপর দ্বিতীয়ত যে কথা, সেটা কিন্তু কেউ বলবে না, তবুও একটু ভাই ক্ষেত্রে বলছি, এটা বলা ঠিক নয়। আপনি যদি তাম্বাকু বা বিড়ি খান, এটা কিন্তু আপনিও 1 বছরের জন্য তাম্বাকু বা বিড়ি নিয়ে নেবেন। এটা বলা ঠিক নয়, কারণ এখানে তাম্বাকু বা বিড়ি একদম পাওয়া যায় না ইয়ার। তাছাড়া এখানে সিগারেট কিন্তু একদম সস্তা। যদি আপনি সিগারেটেই কাজ চালান, সেটা আপনার উপর ডিপেন্ড করে। এবং তৃতীয় হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট কথা, আপনি হয়তো বডিতে তেল বা আপনি আপনার হেয়ার মানে চুলে তেল লাগান, তো সেই তেলটাও কিন্তু আপনি একটু বেশি করে নেবেন। তেল, সাবান। বলুন কেন? কারণ এখানে জেসমিন তেল বা যে সমস্ত নারিকেল তেল বা সরিষার তেলগুলো আমরা ব্যবহার করি ইন্ডিয়াতে বা বাংলাদেশে, তো সেই সমস্ত তেলগুলো কিন্তু ভিয়েতনাম দেশে এসে পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায়, এবং যদিও আপনি পান অনেক দাম নেবে। কারণ এখানকার বাসিন্দারা, ভিয়েতনামের পাবলিকরা, এখানকার ভিয়েতনামের বাসিন্দারা, এরা মাথায় কিন্তু তেল মাখে না, এরা শ্যাম্পু করে। যেমন আমরা মাথায় তেল মাখি, এরা কিন্তু মাথায় তেল দেয় না। এটা ভাববেন না যে আমাদের ইন্ডিয়ার টাকা এত হাই এবং ভিয়েতনামের টাকা এত লো, তো ওখানে গিয়ে কোনো সমস্যাই হবে না, সমস্ত জিনিসের দাম কম হবে। এটা কিন্তু আমিও ভাবতাম। কারণ একটা জিনিস মনে রাখবেন, যেখানে ট্যুরিস্ট এরিয়া হয় সেখানে সমস্ত জিনিসের দাম বেশি হয়। ওকে, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যদি ভালো লাগে তো লাইক করে দিন। আর আপনারা হয়তো ছোটো চ্যানেল বলে আপনারা সাবস্ক্রাইব করেন না। তো আজকের জন্য ভিডিও এতটুকু ছিল। আবার আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুখে থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার অফ ইয়োর সেলফ।